আচ্ছা প্লাবন, আমি রাজশাহীতে ঘুরতে এসে এবং রাজশাহীতে শহরে ঘুরলাম এবং এটি গোদাগাড়ী উপজেলা বিভিন্ন স্থানে ঘুরলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। কিন্তু রাজশাহীতে ঘোরার পরে একটি জিনিস আমার খুব নজরে এসছে যে বিভিন্ন জায়গায় ব্যানার, বিভিন্ন জায়গায় পোস্টার, বিভিন্ন জায়গায় আপনার ফেসবুকে যে পোজিং হচ্ছে, প্রচার হচ্ছে, এখানে একটি নাম শুধু বারবার আমরা দেখতে পাচ্ছি যে একটি অ্যাপেই বাংলাদেশ। হ্যাঁ, এতে কি বোঝাচ্ছেন আপনি? মানে এই ছাত্র যারা স্টুডেন্ট আছে তাদের কি বোঝাচ্ছেন আপনি, একটু জানতে চাই। অ্যাকচুয়ালি স্যার আমাদের এটা স্লোগান, আমাদের বিজনেসের মডেলের স্লোগান এটা, যে এক অ্যাপে গড়ব দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ। আর এই স্লোগানের শুরুটা হয়েছিল স্যার আজকে না, আমি ছোট্ট করে যদি আমার পরিচয়টা দেই। তো আমি অ্যাকচুয়ালি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম প্লাবন। আমি মেরিন ইঞ্জিনিয়ার। 2010 সাল থেকে আমি মেরিন পেশায় যুক্ত হই। এরপরে স্যার যখনই আমি বাইরের দেশগুলো ভিজিট করতেছিলাম তখনই আসলে আমার পরিবর্তনগুলো আমার শুরু হয় নিজের প্রথমে নাকি। তো এটা ছিল 2012 সাল, যখন থেকে আর কি স্যার আমার হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে আমাকে আগ্রহ করে তোলে। এবং সেই 2012 সাল থেকে আমি আজ পর্যন্ত হিউম্যান রিসার্চ নিয়ে কাজ করতেছি। এবং স্যার বেশ কিছু সফল সফল অ্যালগোরিদম আমি তৈরি করছি, যেটা সুবাদে আর কি বিজনেস মাস্টার অ্যাপটা। বিজনেস মাস্টার অ্যাপটা কিভাবে কাজ করবে যদি এটা আমি বলি, স্যার এটা এমন একটা ইকোসিস্টেম হতে যাচ্ছে আমাদের বাংলাদেশের জন্য, যে ইকোসিস্টেমে শুধু জেনারেশন না, বয়স্ক না, বৃদ্ধ না, এখানে সব জেনারেশন মানুষ এক কথায় যারা বিজনেস শিখতে চায় বা বিজনেস করতে চায়। এখন তো সে বর্তমানে আমাদের যে জেনারেশন গুলো রয়েছে সেই জেনারেশন গুলো তো তারা জানেই না আসলে প্রকৃত শিক্ষা বা আমাদের আজ থেকে 10 বছর পরে যে শিক্ষাগুলো প্রয়োজন আছে এই শিক্ষাগুলো কি। এই জন্য স্যার যারা নর্মালি যে শিক্ষাগুলো নিচ্ছে 2 বছর পরে বা এসএসসি পরীক্ষা পরে, এইচএসসি পরীক্ষা পরে, তারা জানেও না যে আসলে 5 বছর পরে এই শিক্ষা ব্যবস্থাটাই থাকবে কিনা, বা এই প্রযুক্তি থাকবে কিনা, বা এই ধরনের পেশাই থাকবে আচ্ছা, কিনা। এই যে আপনার যে তরুণদেরকে যে স্বপ্ন আপনি দেখাচ্ছেন, এবং আপনি কিন্তু খুব ইতিমধ্যে দেখেছি গোদাগাড়ী সহ রাজশাহী খুব একজন জনপ্রিয় একটি প্রকল্প নিয়ে চালাচ্ছেন। এটি কি শুধু গোদাগাড়িতেই শেষ থাকবে নাকি সারা বাংলাদেশের শিক্ষার্থীরা এখানে আপনার কাছে সেবা নিতে পারবে? স্যার এটা শুধু বাংলাদেশে না, এটা ইন্টারন্যাশনালিও কাজ করবে। তো এখন ইনিশিয়ালি স্যার যেহেতু এটা বিজনেস একটা প্ল্যাটফর্ম হচ্ছে, যেহেতু পুরো বাংলাদেশ একটি সিস্টেম ডেভেলপমেন্ট হবে এখানে, যেখানে থাকবে বিজনেস, যেখানে থাকবে এডুকেশন, যেখানে থাকবে লার্নিং, যেখানে থাকবে আর্নিং। এক কথায় এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্মে যুক্ত হলে মানুষ না চাইলেও বিজনেসম্যান না হয়ে উঠবে, এক কথায় যদি আমরা বলতে চাই। এখানে যদি প্লাবন, আমি একটা বিষয় জানতে চাই যে একটা ছেলে বা একটা মেয়ে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করার পরে বা কলেজ থেকে পড়াশোনা শেষ করে তারা এখানে কাজ শিখে কিভাবে তার জীবনটাকে আপনার গড়বে, এমন কিছু তথ্য আমাদেরকে একটু দিতে পারেন? জি স্যার, অবশ্যই। আমাদের দেশে স্যার শিক্ষার ব্যবস্থাটা যদি আমি বলি, এটা এক ধরনের গাঠনিক শিক্ষা ব্যবস্থা, যে গাঠনিক শিক্ষা ব্যবস্থা আমাদের স্যার প্রচলিত একটা লাইন আছে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আসলে স্যার এটা অ্যাকচুয়ালি পারফেক্ট একটা লাইন, যেটা শুধু মেরুদণ্ড, এটা কিন্তু হাত নেই, পা নেই, চোখ নেই, কান নেই। আর এই হাত পা গুলো বা চোখ গুলো স্যার যুক্ত হয় রিসার্চ থেকে। আর আমাদের দেশে রিসার্চটা নাই বিধায় আমাদের এডুকেশন সিস্টেমটা একটু দুর্বল হয়ে গেছে, বা প্রযুক্তিগত দিক দিয়ে আমরা পিছিয়ে গেছি, কারণ প্রযুক্তি রিসার্চ নেই। আর আমাদের স্যার আপনার প্রশ্নে যদি আমি উত্তরে আসি, যে বিজনেস মাস্টার অ্যাপ কিভাবে তাদেরকে হেল্প করবে বা তাদেরকে কিভাবে এখানে কিভাবে স্বপ্ন করা যায় তাদের স্বপ্নগুলো। স্যার এখানে স্বপ্নগুলো গড়ার পিছনে আমাদের ফার্স্ট যে ইনিশিয়াল গাইডলাইন গুলো আছে স্যার, যেটা হিউম্যান ডেভেলপমেন্টের উপর বেসড, সেটা আমাদের আরেকটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে হিউম্যান এক্স একাডেমি, যেখানে স্যার প্রতিটি ইয়াং জেনারেশন, এখানে আমাকে ছোট্ট করে একটু অ্যাড করতে হবে স্যার। আমরা যখন প্রথম 2019 সালের এটা একাডেমিক লেভেলে গেছিলাম, তখন আমি মোটামুটি 100 বা 120 প্লাস ছেলের উপর একটা রিসার্চ চালাই, এবং সেই রিসার্চের পিছনে আমরা প্রতিটা এজ ধরেছিলাম। আচ্ছা, যে এজটা প্রকৃতপক্ষে যে আসলে আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য বা ফিউচার জেনারেশনের জন্য কোন এজটা বেটার, বা কোন মানুষটার ব্রেন দ্রুত পরিবর্তন হচ্ছে। তো স্যার আপনি অবাক হবেন জানলে, এটা আমরা লাস্ট 25 সালের জানুয়ারি পর্যন্ত যেটা পাইছি, সেটা মোটামুটি 19 থেকে 21 বছর বয়সে শুধুমাত্র মানুষের ব্রেনগুলো পরিবর্তন হয়েছে। এবং ডেভেলপমেন্টের যত ইস্যুগুলো রয়েছে, হিউম্যান ডেভেলপমেন্ট স্যার আমি যদি সহজ ভাষায় বলি, এটা আমার ছোট্ট একটা লাইন, ওই হিউম্যান অ্যালগরিদম। এখানে যে আমি প্লাবন যোগ করতে চাই, এই বাচ্চাগুলি
যারা শিক্ষার্থীরা তারা পড়াশোনা করে কিন্তু একদম ঘরে বসে পড়ে। তো এখানে আপনার এখান থেকে কিভাবে খুব তাড়াতাড়ি তাদের একটি পরিবর্তনের একটি রাস্তা করে সহজে বেরিয়ে আসতে পারবে আপনার কাছে? জি স্যার, এটাই আমি বলতেছিলাম হিউম্যানিক্স নিয়ে। তো স্যার হিউম্যানিক্স হচ্ছে একটা শব্দ। স্যার প্রথমে আমরা যখন 2010 সালে প্রযুক্তি আসছিল তখন আমরা সাধারণ মানুষ ছিলাম। এরপরে আমরা হিউম্যান হয়েছি প্রযুক্তিগতভাবে। এরপরে আসতেছে স্যার আল্ট্রা ভায়োলেট, যেটা একটা ওয়ার্ল্ড যেখানে আপনাকে প্রযুক্তি জানা জরুরি হয়ে গেছে। তবে স্যার আমি এখানে একটা লাইন অ্যাড করবো আপনার বাংলাদেশের জন্য বা আমাদের দেশের জন্য, যে স্যার আসলে পৃথিবীতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ঝড়টা উঠেছে পৃথিবীতে, বা প্রযুক্তি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে পৃথিবীর প্রযুক্তি মনে করা হচ্ছে, কিন্তু আমি বা আমার হিউম্যানিক্স টিম মনে করে স্যার যে মানুষের থেকে বড় প্রযুক্তি আর পৃথিবীতে নাই, মানুষই সব থেকে বড় প্রযুক্তি। তো যারা আসলে আমাদের দর্শক যারা আছে তাদের দেশে যদি দুটি কথা বলি, যে আসলে আমাদের দেশে বা পৃথিবীতে বাংলাদেশে যত ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যত ধরনের আফওয়া উঠতেছে বা ভয় পাইতেছে মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, তো এটা আসলে ভয় পাওয়ার কিচ্ছু নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা মানুষ থেকে তৈরি হয়েছে। তো এইরকম পৃথিবীতে অনেক মানুষ আছে যেগুলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে কভার করার জন্য কাজ করা অলরেডি শুরু করছে। তো শুধু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পৃথিবীর শেষ প্রযুক্তি না, এরপরে অনেক বড় বড় প্রযুক্তি আসবে এবং সেগুলোর উদ্ভাবক একজন মানুষ হবে আসবে। আর আরেকটা কথা যেটা খুবই জরুরি আমাদের বাংলাদেশের জন্য, কারণ কি আমাদের টেকনিক্যালি যে ইস্যুগুলো আছে স্যার, সেই টেকনিক্যালি ইস্যুগুলোতে আমরা ফ্লো মেন্টে কাজ করি। যেমন আমরা আজ একটা কাজ পাইছি, ওই কাজ শুরু করে দিই, আমরা চিন্তা করি না যে ওই কাজটা আসলেই 10 বছর লেন্দি হবে কিনা। তো এই জায়গাতে আমি বলতে চাইবো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এ পর্যন্ত যতগুলো প্রযুক্তির আবিষ্কার হয়েছে পৃথিবীতে শুধুমাত্র মানুষের জন্য, আর যারা মানুষ না বা এগুলো অপব্যবহার করে তাদের জন্য পৃথিবী সারা জীবনে হুমকির মুখে ছিল, আজও হুমকির মুখে। স্যার আপনার প্রশ্নের উত্তরটা আমি এবার দিই। আমাদের জেনারেশন যারা, আমরা আসলে ছোটবেলা থেকে একটা কালচার ডেভেলপ হয়, তারপরে স্কুলে ডেভেলপ হয়, তারপরে কলেজে ডেভেলপ হয়, তারপরে ইউনিভার্সিটি ডেভেলপ, তারপরে গিয়ে চাকরি লেভেলে ডেভেলপ হয়। কিন্তু আসলে স্যার বিষয়টা যদি আমরা একটা এজ ধরি, ওই এজে তাকে সকল জ্ঞান দিয়ে দেওয়া হয়, যেমন আমরা হিউম্যানিক্সে অ্যাজ ইউজুয়ালি প্রপারলি ম্যাচুরিটি সেকশনটা ডেভেলপ করে থাকি, যে যেন তার ভিতরে ওই বোধগম্যগুলো থাকে, সময়টা যেন সে নষ্ট না করে তার জীবনে, সে যেন তার জীবনের যৌক্তিক সময়গুলোকে কোথাও নষ্ট না করে। সেটা আপনি এখন যেটা দেখবেন সবাই বিভিন্ন ধরনের ভাইরাল গেম বা বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ গুলোতে আসক্ত হয়ে পড়ছে। আসলে স্যার তারা এক কথায় যদি আমি বলি স্যার ভাষা বা ভাষা জ্ঞান সম্পর্কে অবগত না। আচ্ছা প্লাবন, আপনি যে বিষয়টাকে মানে বারবারই আমি বোঝানোর, যারা শিক্ষার্থী আছো বা যারা আছেন, আপনার কাছে একটি বিষয় আমি বোঝানোর চেষ্টা করবো। আমার সাথে যেহেতু প্লাবন আছেন এবং অত্যন্ত দক্ষ একজন বিচক্ষণ একজন মানুষ, আপনার কাছে প্লাবন জানবো আমি, এই যে সময়ে 14-15 থেকে এবং 30-এর মধ্যে যারা আছে, মানে যুবক যারা রয়েছে এবং 10% যারা শিক্ষার্থী নারীরা রয়েছে, মেয়েরা রয়েছে, তারা কিন্তু অনেক সময় মাদকে ঝুঁকে পড়ছে এবং তারা পড়াশোনা শেষ করে একটা মানসিক একটা চিন্তা চেতনা তাদের চলে আসে, একটা মানসিক রোগ চলে আসে তাদের মধ্যে। কি করবে তারা, পড়াশোনা কেমনে শেষ করেছে, এখন কি করবে, তাদের সংসার জীবনে কি হবে, চাকরি হবে কিনা, এই যে একটা মানসিকভাবে তারা যে একটা টেনশন করে, এটি বিভিন্ন রোগ একটা অসুস্থ হয়ে যায় তারা। এখান থেকে সহজে আপনার এখানে কিভাবে এদেরকে পরিবর্তনে আনা যায়, আপনার এই গোদাগাড়িতে, আপনার এই প্রজেক্টে, এটি একটু জানতে চাই। স্যার অসংখ্য ধন্যবাদ আমাকে বারবার ধরে দেওয়ার জন্য। স্যার এটা হচ্ছে অটোমেটিক একটা গ্রাফ, রেডিমেড একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে আপনাকে ডেভেলপ করা হবে একজন সুপার হিউম্যান হিসেবে। যখন আপনাকে সুপার হিউম্যান হিসেবে ডেভেলপ করা হবে তখন আপনাকে প্র্যাকটিক্যালি কিছু কাজও দেওয়া হবে, ওই কাজগুলোকে আপনি কতটুকু সাকসেস রেট নিয়ে আসতে পারতেছেন। যেমন আমাদের দেশে স্যার এডুকেশন আছে কিন্তু প্র্যাকটিক্যালি প্রয়োগের কোনো ক্ষেত্র নাই। যেমন আমাদের এখানে আমরা শোরুম ডেভেলপ করতেছি স্যার, মিডিয়া অলরেডি হয়ে গেছে, আমাদের বিজনেস মাস্টার অ্যাপের কাজগুলো শুরু হয়ে গেছে। তো যে কেউ এখানে যখনই এখানে আসবে তাকে আমরা সর্বপ্রথম তার লাইফের একটা গাইডলাইন,
এবং সেটা নির্দিষ্ট টাইমের ভিতরে সমাপ্তিযোগ্য, যে সে যদি পরিবর্তন হয় এর ভিতরেই পরিবর্তন হবে, না হলে তার পরিবর্তন সে নিজে দেখে নেবে। তা আমরা একটা এমন একটা গাইডলাইন তৈরি করছি, এই গাইডলাইনের ভিতরে সে এখানে ডেভেলপ হবে, তার নিজস্ব লাইফ সে দেখতে পাবে যে সে 50 বছর পরে কোন জায়গায় থাকবে এবং সে 50 বছর পরে সে কি করবে, নিজের ভবিষ্যৎ সে নিজে দেখতে পাবে ক্লিয়ারলি স্যার। এটাই হচ্ছে স্যার আমাদের হিউম্যান একাডেমি। আচ্ছা, আপনার কাছে প্লাবন আমি আরেকটা সুন্দর একটি গল্পের মধ্যে যাব। এই যে আপনার গোদাগাড়ী উপজেলা আপনার ভারী, এবং আপনার যেখানে আমি আসছি সেখানে একটি ভালো প্রজেক্ট দেখলাম। তো এখানে কিন্তু যারা তরুণ আছে, যাদের সাথে আমার কথা হয়েছে, সবার কিন্তু একটি কথা আমাকে বলেছে যে ভাই, আপনি প্লাবন স্যার অসাধারণ একজন ব্যক্তি, আইটিতে খুব অ্যাক্টিভ, এবং উনি যে প্রকল্পটা নিয়েছে আমরা অনেক স্টুডেন্টরা কাজ শিখেছি এখান থেকে। আপনি কি এখানে যারা বেকার যুবক আছে, অনেকেই অর্থনৈতিক খুব সংকট, খুব সাধারণ ফ্যামিলি, মানে এরা অর্থের জন্য ভর্তি হতে পারে না, যারা এই ধরনের শিক্ষার্থী ক্ষেত্রে আপনার কাছে কি কি সুবিধা তারা পাবে? স্যার এইসব শিক্ষার্থী ক্ষেত্রে আমি বলবো, আমি 2019 সাল থেকে আমার নিজের অর্থায়নে আসলে হিউম্যান ডেভেলপমেন্ট কাজটা করতেছি আর কি। এ নিয়ে আমি অলরেডি আইসিটি মন্ত্রণালয়ে 2বার ইন্টারভিউতে গেছি স্যার। তো মানে হেল্পের জন্য এক কথায় স্যার যদি আমি বলতে চাই, তো হিউম্যান ডেভেলপমেন্ট হচ্ছে পৃথিবীর সব থেকে ব্যয়বহুল একটা সাবজেক্ট। এমনকি এখানে রিসার্চ করতে হয় সেই মানুষগুলোকে যারা সব থেকে বেশি মূল্যবান, এমনকি তাদের জীবনের সব থেকে মূল্যবান সময় নষ্ট করে মানুষের ডেভেলপমেন্টের জন্য চিন্তা করতে হয়। স্যার এটা আপনি ভালো বুঝবেন, কারণ আপনিও একজন হিউম্যান ডেভেলপার। তো স্যার আপনি ডেভেলপ করেন ন্যাশনাল, আমরা ডেভেলপ করি হিউম্যান। যেমন স্যার একটা ছেলে যদি এখানে আসে, গরিব ছেলে, আমরা সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে আমরা তাদেরকে ডেভেলপ করছি এবং করে চলেছি, এবং ইনশাআল্লাহ ইন ফিউচারে আমরা কন্টিনিউ করে যাব। তা আমাদের যেহেতু প্রজেক্টগুলো স্যার এখন গোদাগাড়ী বেজের রাজশাহী বেজে, তো আমাদের রাজশাহী যারা দর্শক আছে বা আপনার রাজশাহী যে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সর্বোচ্চ। আচ্ছা প্লাবন, আপনি আছেন কেমন? মানে সবাই বলে আপনি ভালো আছেন, কিন্তু আসলে আপনার কাছে জানতে চাই আপনি আছেন কেমন? এই যে প্রকল্প চালিয়ে আপনি কেমন আছেন এখন? স্যার অ্যাকচুয়ালি বলতে গেলে স্যার এগুলো অনেক টাফ একটা জিনিস, ভালো থাকার কথা না, আপনি নিজেও জানেন, কারণ আপনি নিজেও এখানে গোদাগাড়ীতে আজ উপস্থিত হয়েছেন ঢাকা থেকে আগত। এগুলো করতে গেলে আসলে স্যার কেউ ভালো থাকে না, ভালো থাকার অপশন গুলো অনেক শর্ট থাকে স্যার। কারণ কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা এই প্রজেক্ট পরিকল্পনা করতে গিয়ে? আপনার কোনো সম্মুখীন হয়েছেন কিনা বিপদ সম্মুখীন বলতে স্যার একটা ছোট কাজ আমাদের হয়েছিল, যেটা আমরা গভর্নমেন্ট ভাবে অফিস পেয়েছিলাম। এরপরে 5ই আগস্ট সেখানে আমাদের একটা দুর্ঘটনা ঘটে, আমাদের অফিস হাইটেক পার্কে ছিল, ওখানে সমস্ত কিছুই লুটপাট হয়। এরপরে স্যার আমরা আমাদের স্থানীয়। আচ্ছা প্লাবন, আপনি একটা বেসিকলি আপনি রাজশাহীর শিক্ষার্থীদের যারা বেকার বা যারা এখন বসে আছে পড়াশোনা শেষ করি, তাদের উপরে কি একটা মেসেজ আপনার আছে, একটু যদি দিতে চান আপনি? জি অসংখ্য ধন্যবাদ স্যার, অনেক সুন্দর একটা প্রশ্ন। আসলে যারা শিক্ষার্থী আছে আমি তাদেরকে একটা কথাই বলবো, এটা আমার এই ছোট মানুষ হিসেবে একটা লাইন, যে পৃথিবীর সকল পরিভাষা আসলে ভাষার মধ্যেই সমাহিত আছে। তো আমরা যারা শিক্ষা নিচ্ছি বা শিক্ষার জন্য আমরা চেষ্টা করতেছি, তারা অবশ্যই ভাষাগুলোর প্রতি খুবই দক্ষ হয়ে উঠবো, কারণ ভাষার মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সকল পরিভাষা। এক কথায় যদি আমি বলতে চাই, তো পরিভাষা হচ্ছে কি সেই ধরনের প্রযুক্তি, মানে ভাষার একটা স্ট্রং ফর্ম। যদি আমি ফেসবুকের কথা বলি, আমি ইউটিউবের কথা বলি, আমাদের বিজনেস মাসের অ্যাপের কথা বলি, যদিও তিনটা একই ধরনের প্ল্যাটফর্ম হতে যাচ্ছে, ওগুলো অ্যাজ সোশ্যাল মিডিয়া, আমাদের একটা বিজনেস মিডিয়া। তো এই যে পৃথিবীর যত বড় বড় প্রযুক্তিগুলো আছে সেগুলো ভাষা কেন্দ্রিক। তো অবশ্যই আমাদের ভাষায় দক্ষ হতে হবে। আমরা হয়তো বা যারা লেখাপড়া করি তারা জাস্ট একটা উত্তরের পিছনে দৌড়ায়, তো জাস্ট সেই প্রশ্নের উত্তর যেটাতে আমাদের মার্ক ক্যারি করে, আসলে ওটাতে জীবন ক্যারি করে না। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর সর্বোপরি আমাদের দক্ষ হয়ে উঠতে হবে ভাষাতে, যেন সেই ভাষা আমার জীবনের কাজে লাগে এবং সেটার মূল্য আমি বহন করতে পারি। আপনাকে প্লাবন অসংখ্য ধন্যবাদ যে আপনি আমার সময়ের সঙ্গে আপনার যে গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমি আমি প্রতিদিনের কাগজ এবং আমার পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ। আরেকটি কথা আমি খুব গুরুত্ব সহকারে বলবো, এই যে যারা যুবক যুবতী রয়েছে, তাদেরকে আমি যেন আগামী বছর এসে আপনার প্রকল্পে
আমি যেন দেখতে পাই যে এখানে হাজার হাজার এই গোদাগাড়ি এবং রাজশাহীর শিক্ষার্থীরা এখানে প্রশিক্ষণ করে তারা মানুষের মতো মানুষ হয়েছে, তাদের একটি আয় রোজগারের একটি জায়গা তৈরি করেছে। এটি হলে আমি খুব খুশি হব। এটি করার ক্ষেত্রে আপনার যা যা করা দরকার আমি চাই যে এটি আপনি করে গোদাগাড়ি মানুষের স্বপ্ন আপনি পূরণে প্লাবন হিসেবে আপনি ভালো একটি কাজ করবেন। এটি নিয়ে আপনার ছোট্ট একটা মেসেজ। অবশ্যই স্যার, ইনশাল্লাহ আমরা সর্বোপরি চেষ্টা করে চলেছি সেই সব মানুষগুলোকে খুঁজে পেতে যারা আসলে জীবনে বড় হতে চায়, জীবনে বড় কিছু করতে চায়, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড, অবশ্যই ওয়ার্ল্ড ওয়াইড। আমরা যেহেতু বিজনেস মাস্টার ওয়ার্ল্ড ওয়াইড কাজ করবে, যাদের কনসেপ্ট বা মেন্টালিটি ওয়ার্ল্ড ওয়াইড আছে, অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত হবে। আর কিভাবে যুক্ত হবে তারা আপনার সঙ্গে যোগাযোগটা কিভাবে করছে? অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে মনে করে দেওয়ার জন্য। অবশ্যই আমাদের পেজ আছে বিজনেস মাস্টার নামে, আমাদের পেজ আছে হিউম্যান এক্স নামে, আমাদের পেজ আছে ওয়েলদি শপ নামে, এবং সর্বোপরি আপনারা আমার আইডিটা পাবেন এমডি প্লাবন নামে। অবশ্যই রাজশাহী লিখবেন পাশে, তাহলে অবশ্যই আমাকে দ্রুত খুঁজে পেয়ে যাবেন। আর আমাদের পেজে বা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে সব দেওয়া থাকবে, অবশ্যই আপনারা সেখান থেকে আমাদেরকে খুঁজে পেয়ে যাবেন। অবশ্যই নাম্বারও দেওয়া থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে প্লাবনকে আজকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ভালো থাকেন আপনি। অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, কারণ আপনি এত দূর থেকে এত কষ্ট করে আমার জন্য এসেছেন এবং আমাকে সময় দিয়েছেন। আর সেজন্য আমাদের প্রতিদিনের কাগজ, উনি হচ্ছেন স্যার হচ্ছেন আমাদের প্রধান সম্পাদক, আর উনি হচ্ছেন অমায়িক একজন মানুষ, আমার থেকে ভালো মানুষ। ইনশাল্লাহ স্যারের জন্য সময় দেওয়া করবেন। ভালো থাকবেন। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।